আজকে আমরা কি পড়বো বলতো? আজকে আমরা পড়বো হচ্ছে ডিগ্রিজ অফ কম্প্যারিজন। বোর্ডে লেখা আছে, আশা করি দেখতে পাচ্ছ। আচ্ছা, তার আগে একটু মনে করে নিই যে আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম। না হলে তোমরা তো লিঙ্ক করতে পারবে না, তাই না? তাহলে বুঝতে অসুবিধা হবে। আমরা যদি একটু লিঙ্ক করে করে পড়ি যে এটার সাথে এটার কি রিলেশন, তাহলে দেখবে আমাদের বুঝতে সুবিধা হবে, একটা যদি আমরা থ্রেড বানিয়ে পড়ি, তাই না? আচ্ছা, তাহলে আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? অ্যাডজেক্টিভের ব্যাপারে আমরা জেনেছি, তাই না? আমাদের অ্যাডজেক্টিভ কি ছিল? আমি কি বলেছিলাম? অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের সেই ওয়ার্ডস গুলো যেগুলো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, তাই না? ডেসক্রাইবস ডেসক্রাইবস আ নাউন অর প্রোনাউন, তাই তো? তাই বলেছিলাম তো, যে নাউনটা বা প্রোনাউনটা কেমন সেটা হচ্ছে আমাদের বলে অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে ডিগ্রিজ অফ কম্প্যারিজন আবার কি বলতো? ডিগ্রিজ অফ কম্প্যারিজন ওয়ার্ডটার মধ্যে কি রয়েছে? আমাদের কম্প্যারিজন। কম্প্যারিজন মানে কি? আচ্ছা, কম্পেয়ার করা মানে কি? কম্পেয়ার করা মানে তুলনা করা, তাই না? যদি আমরা কোনো দুটো জিনিসের মধ্যে বা দুইয়ের অধিক জিনিসের মধ্যে তুলনা করি, তখন আমরা সেটাকে বলি কম্পেয়ার বা কম্প্যারিজন, তাই না? যে আমি একটা কম্প্যারিজন ড্র করছি। বেশ, তাহলে আচ্ছা, আমাকে একটা অ্যাডজেক্টিভের এক্সাম্পল বলো। অ্যাডজেক্টিভ কি হতে পারে? ধরো, আমি এইখানে একটা বল আঁকলাম, ঠিক আছে? আমি এখানে তিনটে বল আঁকছি, হ্যাঁ। এইটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার, সরি, তিনটে আমি বল আঁকবো, হ্যাঁ। তারপর হচ্ছে আমার বি বল, হ্যাঁ। তারপর হচ্ছে আমার সি বল। আচ্ছা, এখানে দেখো, এ বলটা, আমরা যে এ বলটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু ছোট একটু, তাই না? তাহলে আমি কি বলতে পারি? এ ইজ আ স্মল বল, তাই না? এটা দেখে বল মনে হচ্ছে কি? বেশ, মনে না হলেও ধরে নাও, হ্যাঁ, এটা একটা বল। আচ্ছা, আমি কি বলতে পারি? এ ইজ এ স্মল বল। এ হচ্ছে একটা ছোট বল। তাহলে এখানে আমাদের অ্যাডজেক্টিভ কোনটা? এ কেমন বল, না এ হচ্ছে একটা ছোট বল, তাই না? স্মলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে দেখো, আমি তিনটে বল এঁকেছি। তাহলে এ ছোট, কিন্তু এ বি এর থেকে ছোট, তাই না? তাই বলতে পারি তো? তাই বলতে পারি তো? বা আমি ধরো বললাম যে এটা যদি আমি ছোট না ধরে, আমি তো বোর্ডে আঁকছি, আমি যদি বলি যে এটা বড়, এ ইজ এ বিগ বল, হ্যাঁ, এটা একটা বড় বল, এ হচ্ছে একটা বড় বল। কিন্তু আমার দেখো এখানে যে বি রয়েছে, বিটা তো এর থেকেও বড়, তাই না? এটা বড় বল, আমি ধরে নিচ্ছি এ হচ্ছে একটা বড় বল, কিন্তু বি, বি তো আমার এর থেকেও বড়। তাহলে আমি কি লিখতে পারি? বি ইজ বিগার, বিগার দ্যান এ, তাই না? কারণ বিটা তো আমার এর থেকেও বড়। তাহলে এখানে দেখো, আমার অ্যাডজেক্টিভ ছিল হচ্ছে বিগ, এটা হচ্ছে বড় বল, কিন্তু আমি যেই বলছি যে বি এর থেকেও বড়, তখন আমি কি হচ্ছে, সেটা আমার বিগার হয়ে যাচ্ছে। বিগার মানে কি? আমি যদি দুটোর মধ্যে তুলনা করি, তখন আমরা ইউজ করি হচ্ছে এই ডিগ্রিটা, হ্যাঁ, বিগার। দেখো, বিগের সাথে আর যোগ হয়ে গেল। আবার দেখো, এই তিনটে যে বল রয়েছে, এই তিনটে বলের মধ্যে কিন্তু সি সবচেয়ে বড়, তাই তো? তাহলে আমি কি লিখতে পারি? সি ইজ দি বিগেস্ট বল। তাই লিখতে পারি তো আমি, যে সি হচ্ছে এই তিনটের মধ্যে সবচেয়ে বড় বল। এটা তো আমি লিখতেই পারি, পারি না? পারি তো। তো এটাই হচ্ছে আমাদের কম্পেয়ার করলাম আমরা। আমরা প্রথমে বললাম এ হচ্ছে একটা বড় বল, তারপর আমি এ কে বি এর সাথে তুলনা করলাম, যে বি এর থেকেও বড়। এ তো বড় মানছি, কিন্তু বি এর থেকেও বড়। তাহলে কি হলো সেটা? বি ইজ বিগার দ্যান এ। তারপর আমি কি বলছি? তিনটের মধ্যে, তিনটের মধ্যে হচ্ছে সি সবচেয়ে বড়। তাহলে সি ইজ দ্য বিগেস্ট বল। আচ্ছা, একটুখানি বোঝা গেল আশা করি। এইবার না আমরা একটা পিপিটি দেখে নিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, কারণ আমার বলগুলো দেখে তো মনে হচ্ছে না তোমরা বুঝতে পেরেছো ওটা বল। একটু আমরা পিপিটিতে দেখে নিলে বুঝতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, ডিগ্রিজ অফ কম্প্যারিজন। দেখো, এইখানে আমি কিন্তু বোর্ডে তিনটে সেন্টেন্স ইউজ করেছি, তাই না? বিগ, বিগার, বিগেস্ট, এই তিনটে অ্যাডজেক্টিভ ইউজ করেছি আমি, তাই তো?
বিগ, বিগার, বিগেস্ট। এইরকমই আমাদের তিনটে ডিগ্রি হয়। কি সেগুলো? একটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ডিগ্রি আমাদের কত প্রকারের হয়? তিন প্রকারের, হ্যাঁ। দেখো আমি তো বলের ছবি দিয়ে আঁকলাম, এইখানে কিসের ছবি রয়েছে? এখানে রয়েছে একটা লেডারের ছবি, তাই না? লেডার মানে কি? লেডার মানে হচ্ছে মই, যেটা করে আমরা উপরে উঠতে পারি বা নিচে নামতে পারি। হুম। আচ্ছা, 1 নম্বর যে মইটা রয়েছে দেখো, ওটা বেশ লম্বা, তাই না? 2 নম্বরটা তার থেকে একটু ছোট, 3 নম্বরটা হচ্ছে তার থেকে আরো ছোট। বা আমি যদি 3 নম্বরটাকে ধরো বড় মই ধরি, তাহলে 3 নম্বর মইটা বড়, বাট টু ইজ টলার। ধরো আমি বললাম নাম্বার 3 ইজ এ টল ল্যাডার, ঠিক আছে? বাট নাম্বার 2 ইজ টলার দ্যান নাম্বার 3। নাম্বার 2টা নাম্বার 3 এর থেকে বেশি লম্বা। তাহলে দেখো আমাদের অ্যাডজেক্টিভ কিন্তু লম্বা, 3 নম্বরটা হচ্ছে লম্বা, কিন্তু আমি কি বলছি? 2 3-এর থেকে বেশি লম্বা। বোঝা যাচ্ছে তো? 3-এর থেকে বেশি লম্বা, তাহলে টলার। আর এক, এক হচ্ছে 3 জনের মধ্যে সবচেয়ে লম্বা, তাহলে দি টলেস্ট। হ্যাঁ। যখন আমরা বলছি টল, যেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের একদম বেসিক ফর্ম। অ্যাডজেক্টিভের বেসিক ফর্ম হচ্ছে কি? টল। কারণ টলটাকে আমরা ওই রকম ভাবে ইউজ করি, হি ইজ এ টল বয়। এটাকে কি আমরা কিছু চেঞ্জ টেঞ্জ করি? করি না, তাই না? কিন্তু আমি যখন বলছি টলার, তখন কিন্তু আমি ওটাকে চেঞ্জ করছি, তাই না? তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে একটু চেঞ্জ করতে হয়, সুপারলেটিভ ডিগ্রিতেও একটু চেঞ্জ করতে হয়। টল, নাম্বার 3 হচ্ছে আমাদের টল, নাম্বার 2 হচ্ছে আমাদের টলার, আর নাম্বার 1 হচ্ছে আমাদের দি টলেস্ট। হুম। বোঝা গেল? এবার আমরা একটু ভালো করে দেখে নিই ডিগ্রি কি বলেছে। বলেছে ডিগ্রিজ অফ কম্প্যারিজন শো হাউ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ডেসক্রাইবস ডিফারেন্ট লেভেলস অফ কোয়ালিটি অর কোয়ান্টিটি। মানে ওরা কতটা, ঠিক আছে, কোয়ালিটি বা কোয়ান্টিটিটা কতটা ভালো বুঝলাম, কিন্তু ওর থেকেও ভালো। তাহলে কোয়ালিটিটাকে আমি আরো ভালো করে ডিফাইন করছি, তাই না? লম্বা বুঝলাম, কিন্তু ওর থেকে লম্বা, সবচেয়ে লম্বা। তাহলে কোয়ালিটিটাকে আমি আরো স্পেসিফিক করছি, তাই না? কোয়ালিটিটাকে আরো আমি ডেফিনেট করে বলছি। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা কি বললাম? তিনটে ডিগ্রি আছে আমাদের, তাই না? 3 ডিগ্রিজ। দেখো কি, প্রথমে হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি করে? শো কোয়ালিটি ইন আ সিম্পল ফর্ম, মানে একদম অ্যাডজেক্টিভের যেটা কাজ। অ্যাডজেক্টিভ যেটা মানে যে ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরি, সেইগুলোই হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রিতে আমরা ইউজ করি। যেমন টল, বিউটিফুল, ফাস্ট, বিগ, তাই না? এইগুলো হচ্ছে সবই কিন্তু আমরা নর্মাল এরকম ভাবেই ইউজ করি, এগুলো কিন্তু আমরা চেঞ্জ করি না, তাই না? হি ইজ এ টল বয়, শি ইজ এ বিউটিফুল গার্ল, হি রানস ফাস্ট, তাই না? দিস ইজ এ বিগ সিটি, তাই না? এগুলোকে আমরা এরকম ভাবেই ইউজ করি। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কি? কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যখন দুজনার মধ্যে কম্পেয়ার করা হবে, হ্যাঁ। দুজনার মধ্যে কম্পেয়ার করা হলে তখন সেটাকে বলি হচ্ছে আমরা কম্পারেটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়? জেনারেলি আমাদের যে অ্যাডজেক্টিভের ফর্মটা আছে সেটার সাথে ইআর যোগ হয়। যেমন দেখো, টলটা কি হয়ে গেল? টলার। ফাস্টটা কি হয়ে গেল? ফাস্টার। বিউটিফুলটা মোর বিউটিফুল। কেন বলো তো? কারণ বিউটিফুল ওয়ার্ডটা দেখো বেশ একটু বড়, তাই না? এরকম যদি বড় বড় অ্যাডজেক্টিভ থাকে, তখন তার আগে আমরা সেটাকে কম্পারেটিভ ডিগ্রি করার জন্য তার আগে মোর বসাই, হ্যাঁ। আর যদি এইটাকেই সুপারলেটিভ করি, তার আগে আমরা বসাবো হচ্ছে মোস্ট। মোর মানে হচ্ছে ওর থেকে ভালো বা ওর থেকে বেশি, আর মোস্ট মানে হচ্ছে সবচেয়ে বেশি, হ্যাঁ। বোঝা গেল? তাহলে টলটা হয়ে গেল টলার, বিউটিফুলটা মোর বিউটিফুল, ফাস্টটা ফাস্টার, হ্যাঁ। সুপারলেটিভ ডিগ্রি কি বলছে? কম্পেয়ার্স মোর দ্যান টু, দুটোর থেকে বেশির কম্পেয়ার করবে। বোঝা যাচ্ছে? দুটোর মধ্যে যদি কম্প্যারিজন হয় তখন সেটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। যদি অনেকগুলো বা দুইয়ের থেকে বেশির মধ্যে কম্প্যারিজন হয়, তখন আমরা সেটা হবে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কি এক্সাম্পল রয়েছে? টলেস্ট, মোস্ট বিউটিফুল, ফাস্টেস্ট, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রির এক্সাম্পল। আচ্ছা, আমরা তাহলে আবার একটু বোর্ডটাই ফিরে যাই। আমাদের বোর্ডে তাহলে বোঝা যাচ্ছে তো, বিগটা তাহলে আমাদের কোন ডিগ্রি হবে বলো তো? বলতে পারবে? বিগটা তো আমাদের অ্যাডজেক্টিভের অ্যাজ ইট ইজ ফর্ম, তাই না? তাহলে বিগটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। বেশ, তাহলে আমাদের বিগারটা কি হবে বলো তো? বিগারটা কোন ডিগ্রি হবে বলো? বিগারটা কি হবে? দুটোর মধ্যে তুলনা করছো তো, তাই না? এ আর বি এর মধ্যে আমি তুলনা করছি।
দুটোর মধ্যে যদি তুলনা করে সেটা কোন ডিগ্রি হয়? পড়ালাম এক্ষুনি, কি হবে? কম্পারেটিভ ডিগ্রি, তাই না? কম্পারেটিভ ডিগ্রি। হুম। তারপর কি বলেছে? তারপর আমি সি কে বলেছি সি হচ্ছে সবচেয়ে বড়। তাহলে সি এর তুলনা আমি কার সাথে করছি? সি এর তুলনা দেখো তিনটের মধ্যেই হচ্ছে, তাই না? তিনটে বলের মধ্যে সবগুলোর সাথে আমি মানে সবগুলোর মধ্যে আমি তুলনা করছি, দিয়ে বলছি সিটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে যদি দুইয়ের বেশি বেশি জিনিসের মধ্যে তুলনা করা হয় তখন সেটা কোন ডিগ্রি হয়? কি বললাম এক্ষুনি বলো? সুপারলেটিভ, তাই না? সেটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। হুম। তাহলে বোঝা গেল আমাদের বিগটা কি? বিগটা হচ্ছে পজিটিভ, বিগারটা কম্পারেটিভ, বিগেস্টটা কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, এইবার আমরা আবার কয়েকটা এক্সাম্পল দেখে নিই। হ্যাঁ, আর একটু ইন ডেপথে গিয়ে কটা এক্সাম্পল দেখে নিই। আচ্ছা, পজিটিভ ডিগ্রি কি বললাম? যে একটা ডেসক্রাইব করবে কোয়ালিটিটা, যে বড় না ছোট, পুরোপুরি অ্যাডজেক্টিভের মতো। হ্যাঁ, যে জিনিসটা বড় না ছোট না কি, হ্যাঁ, এইরকম ভাবে ডেসক্রাইব করবে, ভালো না খারাপ, সেটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। কি এক্সাম্পল রয়েছে? দ্য রোড ইজ লং, রাস্তাটা বেশ বড়। তাহলে এখানে আমাদের পজিটিভ ডিগ্রি কোনটা? এখানে আমাদের অ্যাডজেক্টিভ কোনটা বলো তো? রাস্তাটা কেমন না রাস্তাটা লম্বা? হুম। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ কোনটা? লং। পজিটিভ ডিগ্রি কোনটা? লংটা। শি ইজ এ কাইন্ড গার্ল, সে একটা দয়ালু মেয়ে। কাইন্ডটা হচ্ছে আমাদের এখানে পজিটিভ ডিগ্রি। দ্য ওয়েদার ইজ প্লিজেন্ট টুডে, মানে আজকের আবহাওয়াটা বেশ সুন্দর। প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম। হ্যাঁ, আজকের আবহাওয়াটা বেশ মনোরম। আবহাওয়াটা কেমন না মনোরম। প্লিজেন্টটা কি তাহলে আমাদের? পজিটিভ ডিগ্রি। হ্যাঁ। দ্য হাউস ইজ বিগ, বাড়িটা কেমন না বাড়িটা বড়। আমরা যেমন বল দিয়ে বললাম এ ইজ এ বিগ বল, তাই বলেছিলাম না? তাহলে কি বলছে এখানে? দ্য হাউস ইজ বিগ, বাড়িটা বড়। এটাও আমাদের কি? এটাও আমাদের হচ্ছে পজিটিভ ডিগ্রি। তারপর কি বলেছে? তারপর বলেছে হি ইজ আ ব্রেভ বয়, ও হলো একটা খুব সাহসী ছেলে। ও কেমন ছেলে? না সাহসী ছেলে বেশ। তাহলে ব্রেভটা আমাদের কি? পজিটিভ ডিগ্রি। বেশ, পজিটিভ ডিগ্রি গেল। পজিটিভ ডিগ্রির পর কোন ডিগ্রি আসে? কম্পারেটিভ ডিগ্রি, তাই তো? কম্পারেটিভ ডিগ্রি কখন হয়? কম্পারেটিভ ডিগ্রি হয় হচ্ছে যখন আমরা দুটোর মধ্যে তুলনা করি। হ্যাঁ, দুটোর মধ্যে তুলনা করলে সেটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি হয়। কি বলেছে? আর কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়? কম্পারেটিভ ডিগ্রি আমরা বানাতে পারি ইআর বা মোর যোগ করে। হ্যাঁ, অ্যাডজেক্টিভটা আমাদের যেটা আছে সেটার পরে আমরা ইআর যোগ করতে পারি বা সামনে মোর যোগ করে আমরা সেটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে পারি। যেমন কি দিস রোড ইজ লঙ্গার দ্যান দ্যাট ওয়ান। পজিটিভ ডিগ্রিতে আমরা কি পড়েছিলাম? দিস ইজ আ লং রোড, এটা একটা বেশ লম্বা রাস্তা, তাই না? কম্পারেটিভ ডিগ্রিতে কি বলছে? বলছে এই রাস্তাটা ওই রাস্তাটার থেকে বেশি লম্বা। পজিটিভ ডিগ্রিতে আমরা একটা নর্মালি বলে দিলাম কোয়ালিটি, যে হ্যাঁ এটা লম্বা, ও ভালো, সে খারাপ, ও লম্বা, ও বেটে, এরকম আমরা কোয়ালিটি নর্মাল বলে দিলাম। কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে কি হবে? কম্পারেটিভ ডিগ্রিতে দুটোর মধ্যে তুলনা হবে। দুটোর বেশি হলে কিন্তু হবে না, যদি আমি অনেকগুলোর মধ্যে তুলনা করি তাহলে কিন্তু হবে না, শুধু দুটোর সাথেই আমাকে তুলনা করতে হবে। কি বলছে? যে এই রাস্তাটা ওই রাস্তাটার থেকে বেশি লম্বা। তাহলে পজিটিভ ডিগ্রি আমাদের কি ছিল? লং। সেটা কম্পারেটিভে কি হলো? লঙ্গার, তাই না? তাহলে কি যোগ হলো আমাদের? ইআর। তারপর কি বলেছে? শি ইজ কাইন্ডার দ্যান হার সিস্টার, ও ওর বোনের থেকেও বেশি দয়ালু। তাহলে দেখো ওর বোন আর ওর মধ্যে একটা তুলনা করা হচ্ছে, তাই না? আগে বলা হয়েছিল যে মেয়েটা বেশ দয়ালু, মেয়েটা বেশ কাইন্ড, এখন কি বলা হচ্ছে? ওর বোনের থেকে বেশি দয়ালু বা ওর বোনের থেকে বেশি কাইন্ড। ঠিক আছে, তাহলে দুজনের মধ্যে কম্পেয়ার করা হলো। আবার কাইন্ডের সাথে কি যোগ হলো আমাদের? কাইন্ডের সাথে ইআর যোগ হলো, তাই না? দিয়ে কাইন্ডার হলো। আচ্ছা, তারপর কি পড়েছিলাম? আজকের আবহাওয়াটা বেশ সুন্দর, তাই না? দ্য ওয়েদার ইজ প্লিজেন্ট টুডে, এটা আমরা পজিটিভে পড়েছিলাম, পড়লাম তো এক্ষুনি। এইবার কি বলছে কম্পারেটিভ ডিগ্রিতে? সেটা হচ্ছে টুডে ইজ মোর প্লিজেন্ট দেন ইয়েস্টারডে, মানে আজকের দিনটা কালকের দিনটার থেকে বেশি মনোরম। ওটাতে আমি একটা বলে দিলাম যে আজকের দিনটা মনোরম, কিন্তু কম্পারেটিভে কি বলছে? যে আজকের দিনটা কালকের থেকে বেশি মনোরম, মানে আজকের দিন আর কালকের দিনটার মধ্যে আমি একটা তুলনা করছি, করে বলছি যে আজকের দিনটা ভালো কিন্তু কালকের দিনটার থেকেও আরো ভালো। বোঝা যাচ্ছে?
মানে কম্পেয়ার করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। টুডে ইজ মোর প্লেজেন্ট, তাহলে প্লেজেন্টের আগে আমাদের কি বসলো? মোর ওয়ার্ডটা বসলো, তাই না? মোর ওয়ার্ডটা বসে আমরা সেটাকে কি করলাম, পজিটিভ ডিগ্রিটাকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করলাম। ওটা ছিল প্লিজেন্ট পজিটিভ ডিগ্রিতে, আর কম্পারেটিভ ডিগ্রিতে হলো হচ্ছে মোর প্লিজেন্ট। হুম। তারপর কি বলেছে? দিস হাউস ইজ বিগার দ্যান আওয়ার্স। আগে আমরা কি পড়লাম? পজিটিভ ডিগ্রিতে আমরা কি পড়লাম? দ্য হাউস ইজ বিগ, বাড়িটা বড়, তাই না? আর কম্পারেটিভ ডিগ্রিতে কি বলছে? বলছে দিস হাউস ইজ বিগার দ্যান আওয়ার্স। কারণ কম্পারেটিভ ডিগ্রিতে আমরা জানি তুলনা করতেই হবে। বলছে এই বাড়িটা আমাদের বাড়ির থেকেও বড়। তাহলে আমাদের বাড়ি আর তাদের বাড়ির মধ্যে আমি একটা তুলনা করছি, করে বলছি যে এই বাড়িটা তো বড় ঠিকই, কিন্তু আমাদের বাড়ির থেকেও বড়। বোঝা যাচ্ছে? তাহলে দুটোর মধ্যে তুলনা করা হলো, দিয়ে আমি বলছি যে বিগ ছিল যেটা নর্মাল, দিস হাউস ইজ বিগ, সেটা হয়ে গেল দিস হাউস ইজ বিগার দ্যান আওয়ার্স। তাহলে বিগ এর সাথে কি যোগ হলো? ইআর, তাই না? BIGGER, বিগার। বোঝা যাচ্ছে? তারপর কি বলেছে? হি ইজ ব্রেভার দ্যান হিজ ফ্রেন্ড। আগে কি পড়লাম? আগে পড়লাম যে ছেলেটা বেশ সাহসী ছিল, হি ইজ ব্রেভ। এখন কি পড়ছি? কম্পারেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ ডিগ্রিতে তুলনা তো করতেই হবে। বলছে ও ওর বন্ধুর থেকেও বেশি সাহসী। তাহলে ব্রেভটা কি হয়ে গেল কম্পারেটিভ ডিগ্রিতে? ব্রেভার। আর একটা জিনিস লক্ষ্য করো, কম্পারেটিভ ডিগ্রিতে না সব সময় দ্যান ওয়ার্ডটা থাকবে। দ্যান মানে কি? তার থেকে। তার থেকে তো আমার থাকতেই হবে, তাই না? না হলে আমি তুলনা করব কি করে? ওর থেকে ভালো, ওর থেকে খারাপ, ওর থেকে লম্বা, ওর থেকে বেটে, এটা তো আমাকে বলতেই হবে। তাহলে ওর থেকে ওয়ার্ডটা তো আমার থাকতেই হবে। সেই জন্য কম্পারেটিভ ডিগ্রিতে সবসময় দ্যান ওয়ার্ডটা থাকবেই। ঠিক আছে? দ্যান যদি না থাকে তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে না। কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান ওয়ার্ডটা থাকা ইজ আ মাস্ট। ওকে? কম্পারেটিভ ডিগ্রি আমরা কি বুঝলাম তাহলে? দুটো জিনিসের কোয়ালিটির মধ্যে একটা কম্পেয়ার করা হয়। এইবার আমরা দেখবো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের কি বলেছে? বলছে ডেসক্রাইবস দ্য হাইয়েস্ট কোয়ালিটি। আর কি করে? অ্যামং মোর দ্যান টু, দুটোর থেকে বেশির মধ্যে আমাদের তুলনা করে। ঠিক আছে? দুটোর থেকে বেশি, সেটা তিনটে হতে পারে, 500টা হতে পারে। ঠিক আছে? দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, তাই না? 1 লাখের মধ্যে তুলনা হতে পারে। বোঝা যাচ্ছে? কিন্তু দুই হবে না, দুইয়ের থেকে বেশি হবে। তিনটে হলেও সেটা সুপারলেটিভ ডিগ্রি, 3000টা হলেও সেটা সুপারলেটিভ ডিগ্রি। 3000 জনের মধ্যে যদি কম্পেয়ার করা হয় সেটাও সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ? আচ্ছা, আর সুপারলেটিভ ডিগ্রি আমরা কি করে বানাতে পারি? ইএসটি যোগ করে। ইএসটি যোগ করে বা মোস্ট ইউজ করে। হয় আমাদের অ্যাডজেক্টিভটার পরে ইএসটি যোগ করতে হবে, না হলে অ্যাডজেক্টিভটার আগে মোস্ট। যেমন আমরা কম্পারেটিভে কি পড়লাম? শেষে হয় ইআর যোগ করতে হবে, না হলে আগে মোর যোগ করতে হবে। সুপারলেটিভে কি? সুপারলেটিভে হয় শেষে ইএসটি যোগ করতে হবে, না হলে সামনে মোস্ট লাগাতে হবে। হ্যাঁ, অ্যাডজেক্টিভটার আগে। যেমন দিস ইজ দ্য লংগেস্ট রোড ইন দ্য সিটি। এখানে কি বলছে? এই রাস্তাটা শহরের যে সমস্ত রাস্তা আছে তার মধ্যে সবচেয়ে লম্বা। তাহলে শহরে কি দুটো রাস্তা আছে? নেই, শহরে নিশ্চয়ই অনেক রাস্তা আছে। তাহলে দেখো অনেকগুলো রাস্তার মধ্যে তুলনা করছে, তাই না? তাহলে দুইয়ের অধিকের সাথে তুলনা করছে, করছে তো। সেই জন্য এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, পজিটিভে কি ছিল? লং। কম্পারেটিভে কি হলো? লঙ্গার। সুপারলেটিভে কি হলো? লংগেস্ট। তাহলে লং এর সাথে কি যোগ হলো? অ্যাডজেক্টিভের সাথে ইএসটি, তাই না? শি ইজ দ্য কাইন্ডেস্ট গার্ল ইন স্কুল। আগে আমরা কি করেছিলাম? ওর বোনের সাথে তুলনা করেছিলাম, দুজনের মধ্যে। দিয়ে বলেছিলাম ও হচ্ছে কাইন্ডার, ওর বোনের থেকে বেশি দয়ালু, কাইন্ডার। আর এইবার কি বলছি? এইবার বলছি ও ওর ক্লাসে যতগুলো মেয়ে আছে তার মধ্যে সবচেয়ে দয়ালু, দি কাইন্ডেস্ট। হুম। শি ইজ দ্য কাইন্ডেস্ট, তাহলে কাইন্ড, কাইন্ডার, কাইন্ডেস্ট। কাইন্ডের পরে কি যোগ হলো? ইএসটি। টুডে ইজ দ্য মোস্ট প্লিজেন্ট ডে অফ দ্য উইক। আজকের দিনটা সপ্তাহে যতগুলো দিন আছে তার মধ্যে সবচেয়ে প্লিজেন্ট। তাহলে সপ্তাহে নিশ্চয়ই দুইয়ের অধিক দিন আছে, সপ্তাহে আমাদের 7টা দিন আছে আমরা জানি। আর দুইয়ের অধিক জিনিসের মধ্যে কম্পারিজন করলে কি হয়? সেটা সুপারলেটিভ ডিগ্রি, তাই না? আচ্ছা, কি পড়েছিলাম আমরা? প্লিজেন্ট হচ্ছে পজিটিভ ডিগ্রিতে হয়, কম্পারেটিভ ডিগ্রিতে সেটা মোর প্লিজেন্ট হয়, সুপারলেটিভ ডিগ্রিতে কি হলো? মোস্ট প্লিজেন্ট, তাই না? মোস্ট প্লিজেন্ট, সবচেয়ে বেশি প্লিজেন্ট। তারপর দিস ইজ দ্য বিগেস্ট হাউস ইন দ্য টাউন, মানে শহরে যতগুলো বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটা সবচেয়ে বড়। আগে কি বলেছিলাম? যে আমাদের বাড়ির থেকে বেশি বড়। দুটোর মধ্যে কম্পেয়ার করেছিলাম কম্পারেটিভ ডিগ্রিতে।
এইবার আমরা সুপারলেটিভ ডিগ্রিতে কি করছি, বলছে এই বাড়িটা শহরে যতগুলো বাড়ি আছে তার মধ্যে সবচেয়ে বড়, সেই জন্য বিগেস্ট। বিগ, বিগার, বিগেস্ট, আমরা আমাদের বোর্ডে ওটা করেছি বলটা নিয়ে, তাই না? বিগ, বিগার, বিগেস্ট, বিগটা হচ্ছে পজিটিভ, বিগারটা হচ্ছে কম্পারেটিভ, বিগেস্টটা হচ্ছে সুপারলেটিভ। হ্যাঁ, হি ইজ দ্য ব্রেভেস্ট সোলজার ইন দ্য আর্মি। বলছে আর্মিতে ও সবচেয়ে সাহসী সোলজার। আর্মিতে নিশ্চয়ই দুটো সোলজার থাকে না, আর্মিতে অনেকগুলো সোলজার থাকে, তাই না? অনেকগুলো সৈনিক থাকে। বলছে তার মধ্যে ও সবচেয়ে সাহসী, সেই জন্য ব্রেভেস্ট। ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। তাহলে দেখবে বেশিরভাগই আমরা কি করছি, ইআর আর ইএসটি যোগ করছি। হ্যাঁ, এইটা কিন্তু মাথায় রাখবে, আমি কিন্তু পরে একটা ওয়ার্ড বল অ্যাক্টিভিটি করাবো, তখন কিন্তু তোমাদের আনসারটা দিতে হবে। হ্যাঁ, যে কোনটা কোন ডিগ্রি। ঠিক আছে, যদি নর্মাল অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের বেসিক ফর্ম, তাহলে পজিটিভ। যদি ইআর বা মোর যোগ করা থাকে তাহলে সেটা কম্পারেটিভ। যদি ইএসটি বা মোস্ট যোগ করা থাকে তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, বোঝা গেল? এইবার আমরা চার্টেও একটু দেখে নিই। টলটা হচ্ছে আমাদের পজিটিভ, টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। দুজনের মধ্যে তুলনা করা হলে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি, যদি অনেক জনের মধ্যে তুলনা করা হয় তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি। এখানে দেখতে পাচ্ছ তো কেমন ভাবে ইআর আর ইএসটি যোগ হয়েছে, এইরকম কিন্তু মনে রাখতে হবে তোমাদের। হ্যাঁ, আচ্ছা তাহলে বলো তো বিগ কি হবে? বিগ, বিগার, বিগেস্ট, তাই না? ফ্যাট কি হবে? ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। শর্ট কি হবে? শর্ট, শর্টার, শর্টেস্ট। বোঝা গেল? শর্টেস্টটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি, আর শর্টারটা কি? শর্টারটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? বেশ, এইবার আমরা আরো দেখি কিভাবে বড় অ্যাডজেক্টিভ গুলোকে চেঞ্জ করা যায়। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই অ্যাডজেক্টিভ গুলো কিন্তু সবকটাই খুব ছোট ছোট ওয়ার্ড, তাই না? যেমন আমাদের ওইগুলোতে কি ছিল, এক্সাম্পল গুলোতে কাইন্ড ছিল, বিগ ছিল, ব্রেভ ছিল, এগুলো খুব ছোট ওয়ার্ড। তো এগুলোর শেষে আমরা ইআর আর ইএসটি যোগ করে ডিগ্রি চেঞ্জ করতে পারি। কিন্তু যদি একটু বড় অ্যাডজেক্টিভটা হয়, যেমন আমরা প্লিজেন্টটা পড়লাম, প্লিজেন্টটা তো একটু বড় অ্যাডজেক্টিভ, তাই না? তখন আমাদের কি হবে, তখন আমাদের মোর আর মোস্ট যোগ করতে হবে। প্লিজেন্টটা কি পড়লাম? প্লিজেন্ট, মোর প্লিজেন্ট, মোস্ট প্লিজেন্ট, তাই না? তেমনি বিউটিফুল এর ক্ষেত্রে কি হবে? মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এক্সপেন্সিভ, কম্পারেটিভে হচ্ছে মোর এক্সপেন্সিভ, আর সুপারলেটিভে হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ। হ্যাঁ, ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং। ধরো আমি বললাম এই গল্পটা বেশ ইন্টারেস্টিং, দিস স্টোরি ইজ রিয়েলি ইন্টারেস্টিং। হুম, আমি বললাম, তারপর বললাম এই স্টোরিটা ওই স্টোরিটার থেকে বেশি ইন্টারেস্টিং, দিস স্টোরি ইজ মোর ইন্টারেস্টিং দ্যান দ্যাট স্টোরি। হ্যাঁ, আর আমি যদি বলি যে এই স্টোরিটাই সবচেয়ে ইন্টারেস্টিং স্টোরি, কি হবে? দিস ইজ দি মোস্ট ইন্টারেস্টিং স্টোরি। আচ্ছা হ্যাঁ, তোমাদের আর একটা জিনিস ঝট করে বলে রাখি, সুপারলেটিভ ডিগ্রিতে সব সময় দি বসে, অ্যাডজেক্টিভটার আগে সব সময় দি বসবে সুপারলেটিভে। কেন বলো তো? দি আর্টিকেলটা আমরা কখন ইউজ করি? যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায়। তাহলে এই এক্সাম্পলেই দেখো, শহরের মধ্যে যে রাস্তাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় রাস্তা কি অনেকগুলো হবে, না একটা নির্দিষ্টই হবে বলো তো? যে কোনো রাস্তাকে সবচেয়ে বড় সবচেয়ে লম্বা রাস্তা হবে? হবে না, তাই না? নির্দিষ্ট একটা রাস্তায় সবচেয়ে লম্বা রাস্তা হবে। তাহলে নির্দিষ্ট হলে কি বসে, কোন আর্টিকেলটা আমরা বসাই তার আগে? দি আর্টিকেলটা, তাই না? ক্লাসের মধ্যে সবচেয়ে কাইন্ড গার্ল, সবচেয়ে দয়ালু মেয়ে, সেটা কি অনেকে হতে পারে? ধরো ক্লাসে আমার যদি 20টা স্টুডেন্ট থাকে, তার মধ্যে কি 19টা সবচেয়ে দয়ালু হবে? হবে না, তাই না? একটাই হতে পারে। সেই জন্য শি ইজ দি কাইন্ডেস্ট গার্ল। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে যেহেতু ওটা আমরা অনেকগুলোর মধ্যে তুলনা করে বলছি একটা, তার আগে কোন আর্টিকেলটা আমরা বসাবো? তার আগে আমরা দি বসাবো। দি লংগেস্ট, দি কাইন্ডেস্ট, দি মোস্ট প্লিজেন্ট, দি বিগেস্ট, দি ব্রেভেস্ট। আমি আমার ওই বোর্ডেও কিন্তু সি তে যখন বল করেছিলাম, সি ইজ দি বিগেস্ট বল করেছিলাম, মনে আছে তো? তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি বসবে। আচ্ছা, কমফোর্টেবল কি হবে? কমফোর্টেবল, মোর কমফোর্টেবল, মোস্ট কমফোর্টেবল। হ্যাঁ, কমফোর্টেবল, তার থেকে বেশি কমফোর্টেবল, সবচেয়ে বেশি কমফোর্টেবল। আচ্ছা, এই দুটো তো বুঝলাম একটা নিয়ম মেনে হচ্ছে। যদি ছোট অ্যাডজেক্টিভ হয় তাহলে ইআর যোগ হবে শেষে, বা ইএসটি যোগ হবে।
আর যদি বড় অ্যাডজেক্টিভ হয় তাহলে সামনে মোর যোগ হবে কম্পারেটিভের ক্ষেত্রে, আর সুপারলেটিভে মোস্ট হবে। এই নিয়মটা আমরা বুঝতে পারলাম। এইখানে আরেকটা গন্ডগোলের ব্যাপার আছে, সেটা হচ্ছে কিছু কিছু অ্যাডজেক্টিভ এই নিয়মটা মানেই না। মানে ই আর ইএসটি যোগ করে ওদের হয় না, মোর মোস্ট যোগ করে ওদের হয় না। তাদেরকে কি বলি? তাদেরকে আমরা বলি ইররেগুলার ফর্মস, মানে ওরা রেগুলার নয়, ওরা একটা নির্দিষ্ট নিয়ম মানে না। সেই রকম কয়েকটা উদাহরণ আমরা একটু দেখে নিই। হ্যাঁ, কি আছে? গুড। গুডটা চেঞ্জ হয়ে কি হবে? কম্পারেটিভে হচ্ছে বেটার, সুপারলেটিভে বেস্ট। গুড, বেটার, বেস্ট। ব্যাডটা, বেটার মানে কি? ওর থেকে ভালো। ধর আমি বললাম রিমা ইজ এ গুড গার্ল, তাহলে রিমা হচ্ছে একটা ভালো মেয়ে। আমি যদি বলি রিমা ইজ এ বেটার গার্ল দ্যান সীমা, তাহলে রিমা সীমার থেকে ভালো মেয়ে। আর আমি যদি বলি রিমা সবচেয়ে ভালো মেয়ে, তাহলে রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন ক্লাস, রিমা ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো মেয়ে, দি বেস্ট। হুম। ব্যাডটা কি? ব্যাড মানে হচ্ছে খারাপ। ওয়ার্স মানে দুটোর মধ্যে বেশি খারাপ। ওয়ার্স্ট মানে হচ্ছে সবচেয়ে খারাপ। হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ার্স্ট ফুড আই হ্যাভ এভার হ্যাড, এটা হচ্ছে সবচেয়ে বাজে খাবার, মানে আমি যত খাবার এখনো পর্যন্ত খেয়েছি এটা সবচেয়ে বাজে খাবার। হ্যাঁ, বোঝা যাচ্ছে ওয়ার্স হচ্ছে দুটোর মধ্যে তুলনা করলে ওয়ার্স হয়। ফারটা কি হবে? ফার মানে দূরে, ফারদার মানে আরেকটু দূরে, তার থেকে বেশি দূরে। আর ফারদেস্ট বা ফারদেস্ট মানে হচ্ছে কি? ফারদেস্ট মানে হচ্ছে সবচেয়ে দূরে। হ্যাঁ, দূরে, তার থেকে বেশি দূরে, সবচেয়ে দূরে। ফার, ফারদার। ফারদারের স্পেলিং দুটোই হয় FARTHER বা FURTHER। হ্যাঁ, আর সুপারলেটিভে কি হবে? FARTHEST, ফারদেস্ট, বা ফারদেস্ট FURTHEST। হুম। লিটলটা কি হবে? লিটল, লেস, লিস্ট। লিটল মানে কম, লেস মানে হচ্ছে তার থেকে কম, লিস্ট মানে হচ্ছে সবচেয়ে কম। আচ্ছা, এই চার্টগুলো কিন্তু তোমাদের একটু বাড়িতে পড়তে হবে। হ্যাঁ, পড়ে একটু এগুলো মুখস্থ করে মনে রাখতে হবে, তাহলেই দেখবে আর কোনো সমস্যা হবে না। এইটা আমরা আরেকবার দেখে নিই। পজিটিভে হচ্ছে নর্মাল ফর্মটা, কম্পারেটিভে ER, সুপারলেটিভে EST। বোঝা গেল? এইবার কিন্তু আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব। আর এখানে কিন্তু তোমাদের সবকটা আনসার ঠিকঠাক দিতে হবে, না হলে আমি খুব রাগ করব। হ্যাঁ, খুব ইজি, সোজা করে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, নিয়ারার লাস্টে আমাদের কি আছে? ER, তাই না? ER থাকলে সেটা কোন ডিগ্রি হয় বলো? কম্পারেটিভ ডিগ্রি। ভেরি গুড। এটা কি আছে? EST, নিয়ারেস্ট। নিয়ারেস্ট EST লাস্টে থাকলে কোন ডিগ্রি? সুপারলেটিভ। একদম ঠিক। আচ্ছা, নিয়ার, নিয়ারেস্ট আছে, তাহলে পজিটিভে কি হবে বলো তো? কোন ফর্মটা হবে এখানে? নিয়ারটা, তাই না? পজিটিভে হচ্ছে আমাদের নেয়ার, কম্পারেটিভে নিয়ারার, সুপারলেটিভ হচ্ছে নিয়ারেস্ট। নিয়ার, নিয়ারার, নিয়ারেস্ট। আচ্ছা, এবার আমরা বিগটা নিই। পজিটিভে হচ্ছে বিগ, তাহলে কম্পারেটিভে কি হবে বলো? বলো, বিগার। একদম ঠিক। তারপর সুপারলেটিভে কি হবে? বিগ, বিগার, বিগেস্ট। ভেরি গুড। সুপারলেটিভে হবে হচ্ছে আমাদের বিগেস্ট। তারপর আমরা ওয়াইডটা নিই। আমরা পজিটিভ গুলো নিয়ে করছি, তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। ওয়াইড যদি হয় তাহলে কম্পারেটিভে কি হবে? ওয়াইডেস্ট হবে? হবে না, ওয়াইডার হবে, তাই না? একদম ঠিক। ওয়াইড, ওয়াইডার, ওয়াইডেস্ট। গুড, গুড। বেশ, বুঝতে পারছো তাহলে আশা করি। পজিটিভে হচ্ছে নর্মাল অ্যাডজেক্টিভের ফর্মটা। হ্যাঁ, কম্পারেটিভে হচ্ছে ER যোগ করে যেটা হবে ER বা মোর, আর সুপারলেটিভ হচ্ছে EST বা মোস্ট। হুম। আচ্ছা, স্লোটা তাহলে কোন ডিগ্রি? অ্যাডজেক্টিভের একদম বেসিক ফর্ম, হি ইজ ভেরি স্লো, তাই না? স্লোটা কি হবে তাহলে? কম্পারেটিভে স্লোয়ার, আর সুপারলেটিভে স্লোয়েস্ট। ভেরি গুড। পজিটিভে স্লো, কম্পারেটিভে স্লোয়ার, সুপারলেটিভে স্লোয়েস্ট। আস্তে, তার থেকে বেশি আস্তে, সবচেয়ে বেশি আস্তে। ফাস্ট, ফাস্টটা কি হবে? কোন ডিগ্রি? কম্পারেটিভ হবে না সুপারলেটিভ হবে? বলো, দুটোর মধ্যে কোনটা? একদম ঠিক, দুটোর মধ্যে একটাও না, এটা হবে হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি। হ্যাঁ, তাহলে কম্পারেটিভে কোনটা হবে? ফাস্টার। ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। হলো। এবার আমরা আনসার গুলো চেক করে নিচ্ছি, দেখি আদৌ ঠিক দিলাম না ভুল। বাহ, সব আনসার ঠিক দিয়েছো তো। ভেরি গুড। তাহলে আশা করি বোঝা গেছে, গেম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা আনসার গুলো যদি চাই একটু দেখে নিতে পারি, যদি কোথাও মনে হয় একদম 15 আউট অফ 15 কারেক্ট, ভেরি গুড, এখান থেকে আমরা আনসার গুলো দেখে নিতে পারি। পজিটিভ ডিগ্রিতে আমাদের কি থাকে? এই যে নর্মাল এইগুলো,
কম্পারেটিভ ডিগ্রিতে এরকম থাকে, তাহলে এইখান থেকে যদি আমরা পড়ি তাও পড়তে পারবো। পজিটিভ ডিগ্রিতে স্লো, কম্পারেটিভে স্লোয়ার, স্লোয়েস্ট, ওয়াইড, ওয়াইডার, ওয়াইডেস্ট, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, নিয়ার, নিয়ারার, নিয়ারেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, তাই না? এইরকম ভাবেও কিন্তু আমরা করতে পারবো। তাহলে আশা করি তোমাদের বোঝা গেল। কোথাও কি কোনো সমস্যা আছে? যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে। আর বাড়িয়ে গিয়ে কিন্তু এরকম ভাবে চার্ট গুলো একটু পড়তে হবে ডিগ্রির, হ্যাঁ, যে পজিটিভ ডিগ্রিতে কোনটা ইউজ করি আমরা, কম্পারেটিভ ডিগ্রিতে কি ইউজ করি, সুপারলেটিভ ডিগ্রিতে কি ইউজ করি, এইগুলো একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, খুব মন দিয়ে ক্লাস করার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে তাহলে এই পর্যন্তই। বাড়ি গিয়ে কিন্তু একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, थैंक यू एवरीवन। जय विद्या शक्ति, जय हिंद, जय भारत।